প্রতিবছর 14,000 টন সূর্যমুখীর তেল আমদানি করতে হয়। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়। এই আমদানি নির্ভরতা কমাতে চায় কৃষি বিভাগ। এজন্য সারা দেশের কৃষকদের মাঝে সূর্যমুখীর বীজ ছড়িয়ে দিতে পাবনায় খামার গড়েছে বিএডিসি। প্রত্যাশা, এতে দিন দিন বাড়বে সূর্যমুখীর আবাদ, লাভবান হবেন কৃষক। যতদূর চোখ যায় সবুজের বুকে কেবলই হলুদের আভা। তবে এটি কোনো শৌখিন ফুলের বাগান নয়, বরং সারা দেশের কৃষকদের মাঝে সূর্যমুখীর বীজ ছড়িয়ে দিতে পাবনা শহরের টেবুনিয়ায় কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির উদ্যোগ এটি। দিন দিন সূর্যমুখীর চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। একে এই ফুল আবাদে কষ্ট তুলনামূলক কম, তার উপর অল্প সময়েই পর্যাপ্ত ফসল ঘরে তুলতে পারে কৃষক। তাই বিএডিসির এই প্রকল্পের পরিধিও বাড়ছে। রীতিমতো এই প্রকল্প এখন জেলার ট্যুরিস্ট সেনশনও। এখানে আসার পর আমার ভালোই লাগতেছে। পাবনার বুকে এত সুন্দর জায়গা মনে হয় নাই, সূর্যমুখীর বাগান হয়তো বা টেবুনিয়াতে আছে। সো আমি আমার হল থেকে আসছি সিনিয়রদের সাথে, অনেক ভালো লাগতেছে। শহর থেকে কিছুটা দূরে এই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এখানে এসে দেখে আমাদের খুব ভালো লাগে। সুন্দর একটা সময় কাটাতে পারি আমরা পরিবার বন্ধু বান্ধবের সাথে, এজন্যই আমরা এখানে আসি। এটাতে খুব সহজেই অল্প যত্নের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ বীজ উৎপাদন করা যায়, যেটা থেকে পর্যাপ্ত পরিমাণে তেল পাওয়া যায়। দেশে সূর্যমুখী তেলের বাৎসরিক আমদানি 14,000 টনের বেশি। স্বনির্ভরতা বাড়াতে কৃষক পর্যায়ে সূর্যমুখীর চাষ বৃদ্ধিতে এই উদ্যোগ বলে জানান এই কর্মকর্তা। সরিষা এবং তিলের পাশাপাশি সূর্যমুখী চাষে যদি চাষিরা উদ্বুদ্ধ হয়, তাহলে আমাদের এই তেলের ঘাটতি অনেকাংশে পূরণ হবে। খামারটির 6.5 একর জমিতে সূর্যমুখী ফুলের আবাদ হয়েছে। এখান থেকে 600 কেজি বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে আগামী বছর কৃষক পর্যায়ে 520 একর জমিতে আবাদ সম্ভব। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।